আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে গাউনের সেলাই শেয়ার করব। আমি এই গাউনের কাটিংটা আগেই শেয়ার করেছি, আজ সেলাই শেয়ার করব। তো আমরা প্রথমে ড্রেসের গলার পটিটা লাগিয়ে নেব। গলার পটিটা লাগানোর জন্য আমি এই যে একটা গলার পটি নিয়েছি, আর এটার সাইড থেকে কিছুটা অংশ এভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। খুবই সহজে আপনিও এমন গাউন তৈরি করতে শিখে যাবেন। যদি সেলাই কাজে নতুন হন তাহলেও একবার দেখলেই আপনি সেলাইটি করতে পারবেন। তো আমার গলার পটির সাইডের সেলাইটা হয়ে গেছে, এবার আমি এটা বডি পার্টের সাথে অ্যাটাচ করে নেব। তো তার জন্য একটু খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে সেলাইটা করছি। এই যে এইভাবে সোজাভাবে বসিয়ে নিয়েছি, আর এখান থেকে এটা ঘুরিয়ে সেলাই করে নেব। আমি একটু সেলাই করে দেখাচ্ছি। একসাথে কাটিং সেলাই দুইটা ভিডিও দিলে অনেকটা বড় হয়ে যায়, যে কারণে আমি এভাবে আলাদা আলাদা করে কাটিং আর সেলাই ভিডিওটা দিচ্ছি। যারা সেলাই ভিডিওটা দেখছেন অবশ্যই ভেতরে যে কাটিং ভিডিওটা দেখে আসবেন। এই যে প্রথমে এভাবে ঘুরিয়ে সেলাই করে নেওয়ার পর এটা আমি ছোট ছোট করে কাট দিয়ে নেব এভাবে। আর খেয়াল রাখতে হবে যাতে সেলাইটার উপর কাট না চলে যায়, শুধু কাপড়টার উপর কাট বসে। এভাবে কেটে নিলে এই যে উল্টে যখন আমি পেছন সাইডে নেব তখন এটা সুবিধা হবে আর কি। তো আমি এটা এভাবে সোজা করে এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই চাপ সেলাইটা দিলে আপনার গলার পটি কখনো গোড়া থেকে খুলে যাবে না, আর এটা উল্টাতেও সুবিধা হবে। এই আমার গলার কিন্তু পটি সেলাই হয়ে গেছে। তো সেমভাবে আরও একটা এভাবেই সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা গলার পটি লাগানো হয়ে গেছে। এবার আমি কাঁধটা সেলাই করব। তো কাঁধটা সেলাই করার জন্য ভেতর সাইডে সোজা দুইটা পাটেরই ভেতরে সোজা দিক রেখে এভাবে কাঁধটা এক জায়গায় করে জয়েন করে নেব। উপরে 1/2 ইঞ্চি কাপড় রেখেই তারপর কাঁধটা সেলাই করতে হবে। কাঁধের অংশে অবশ্যই ডাবল সেলাই দেবেন। আর প্রত্যেকটা সেলাইয়ের শুরুতে আর শেষেতে বারটেক দিতে ভুলবেন না, তা না হলে সেলাইটা খুলে যায়। তো আমি দুইটা কাঁধই জয়েন করে নিয়েছি। এবার আমি বডি ফিটিং করব। বডি ফিটিংয়ের যে সেলাইটা সেটা দেওয়ার জন্য বডির মাপটা আর একবার নিয়ে নেব। যদিও বা এটা কাটিংয়ের সময় আমরা ঠিক করে নিই, কিন্তু সেলাইয়ের সময় আর একবার মেপে নিলে ফিটিংটা আপনার এলোমেলো হবে না। তো মেপে নেওয়ার পরে এই যে এভাবে দাগ দিয়ে নেবেন সেলাইয়ের সুবিধার জন্য। যারা হাতের আন্দাজে করে ফেলতে পারবে তাতে সমস্যা নেই, বাট দাগ দিয়ে নিলেই সেটা বেশি সুন্দর হয়। তো ফিটিং সেলাইটা এভাবে দাগের উপর দিয়ে করে নিলে খুবই সহজে হয়ে যাবে। দেখুন আমার এখানে একটা সাইড হয়ে গেছে, আমি অপর সাইডটাও একইভাবে করে নেব। আর হ্যাঁ, ফিটিং সেলাইয়ের পাশে আরেকটা করে সেলাই দিয়ে রাখবেন, তাহলে এই উপরের সেলাইতে প্রথম যে সেলাইটা দিয়েছেন এটাতে চাপ কম পড়ে। আমার দুইটা সাইডই সেলাই হয়ে গেছে। এবার আমি হাতা জয়েন করব। তো হাতা সেলাইয়ের জন্য আমি এখানে একটা হাতা নিলাম। দেখেন এই যে মুহুরির সাইডটা এভাবে ডাবল ভাঁজ করে আমি ভেঙে নেব। আমি এই মুহুরির জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় বেশি রেখেছি, তাই এটা সহজে এভাবে ভেঙে নিতে পারবো। ভেঙে নেওয়ার পর এটা সেলাই করে নিতে হবে। হাতা কাটিংয়ের সময় আপনারা যদি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নেন, আপনার হাতা যতটা লম্বা হবে, তাহলে আপনার আর্মহোলের সাইডটায় 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আর নিচের মুহুরির সেলাইটা 1.5 ইঞ্চি দিলে একদম পারফেক্ট হবে। এই যে সাইড থেকে আরও একটা সেলাই দিয়ে নেব, এটা দেখার সৌন্দর্যের জন্য। মুহুরির সেলাইটা হয়ে গেল।
এবার আমরা হাতার ফিটিং সেলাইটা করব। তার জন্য হাতাটা এভাবে ভেতরে সোজা সাইড রেখে ভাঁজ করে নেব। নেওয়ার পরে মুহুরি যতটা হবে, যেমন আমার এখানে 10 ইঞ্চি মুহুরি, আমি 2 ভাগের 1 ভাগে একটা দাগ দিয়ে নিলাম 5 ইঞ্চিতে। তো এবার আর্মহোলের সাইডের মাপটা নিয়ে নেব। এই যে আমরা জামাটা ধরবো, মানে যে বডি পার্টের যে অংশটা এটা ধরবো, মানে কাঁধের অংশ হাতার কাঁধের দিকে আর আর্মহোলের অংশ হাতার আর্মহোলের দিকে, এভাবে ধরে দাগ দিয়ে নেব। এভাবে দাগ দিয়ে নিলে আপনার লাগানোর সময় কম বেশি হবে না। এবার আমি এই যে আর্মহোল আর মুহুরি এই পর্যন্ত দাগ দিয়ে মিলিয়ে নেব। এভাবে দাগ দিয়ে নিলে সেলাই করতে সুবিধা হয়, আমি বারবার বলি, আপনারাও সেটা চেষ্টা করবেন, দেখবেন সেলাই করতে কোনো অসুবিধা হবে না। এবার এই দাগের উপর দিয়ে সেলাই দিলেই হয়ে যাবে। আমি একটু সেলাই করে দেখাচ্ছি। এই যে খুব সহজে দাগের উপর দিয়ে সেলাই দেওয়া হয়ে গেল। তো হাতারও সাইড দিয়ে আরও একটা দুটো সেলাই দিয়ে রাখতে পারেন, যাতে পরে টাইট হয়ে গেলে সেটাকে লুজ করা যেতে পারে। আমি একইভাবে 2টা হাতায় সেলাই করে নিয়েছি। এবার আমি হাতাটাকে সোজা করে নেব। বডি পার্টের সাথে লাগানোর জন্য অবশ্যই হাতাটাকে সোজা করে নিতে হবে, আর বডি পার্টটা উল্টো থাকবে, বডি পার্টের ভেতর দিকে সোজা সাইড থাকবে। এই যে আমি ভেতর দিকে মানে মুহুরির সাইড ভেতরে ঢুকিয়ে দেব, আর আর্মহোলের সাইড বডি পার্টের আর্মহোলের সাথে এভাবে অ্যাটাচ করে নেব। হাতার আর্মহোল আর বডির আর্মহোল এক জায়গায় করে নেব। এবার আমি এই 2টা পার্ট একসাথে করে সেলাই করে নেব। আমি একটা হাতা সেলাই করে দেখাচ্ছি আপনাদের। আমি যেহেতু মাপ নিয়ে এটা সেলাই করেছি, মানে আর্মহোলের মাপ নিয়ে, সেহেতু আমার এখানে কম বা বেশি হওয়ার কোনো চান্স নেই। তারপরেও যদি আপনারা সেলাই করার সময় দেখেন যে আপনাদের কোনো অংশ একটু কম বা বেশি হয়ে যাচ্ছে, তো সেটা একটু মানে যেটা বেশি হয়ে যাবে সেটা ছেড়ে যেটা কম হয়ে যাবে ওটা হালকা একটু টেনে ধরে সেলাই দেবেন, দেখবেন যে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এসব ক্ষেত্রে সবসময় সেলাইটা ডাবল দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি সেটা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে সলভ করে দেব। আমি বেসিক্যালি নতুনদের জন্য ভিডিও তৈরি করি, যারা সেলাই কাজে একেবারেই নতুন তারা যেন খুব সহজে আমার ভিডিও দেখে সেলাইটা শিখে নিতে পারে। আমার হাতার সেলাইটা হয়ে গেছে। আমি এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাইরের দিকে 1/2 ইঞ্চি মতো কাপড় রেখে সেলাই করলে এটা আর পরার পরে ফেঁসে যাবে না বা খুলে যাবে না। তো আমার দেখতে পাচ্ছেন যে আমাদের হাতা লাগানো হয়ে গেছে। আমি 2টা হাতাই সেমভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি গলার পটিটা সেলাই করে নেব। এই যে গলার পটিটা এভাবে ভেতরের দিকে ভাঁজ করে হাতে সেলাই দিলেও হয়ে যায়, আমি এখানে মেশিনে সেলাই দিয়ে নেব। গলাটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আমি গলার সেলাইটা আলাদা করে দেখালাম না, আশা করি এটা সবাই কম বেশি পারবেন। তো আমার গলার সেলাইটা হয়ে গেছে। আমার কিন্তু উপরের মানে অংশটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি নিচের ঘেরের অংশটা উপরের অংশটার সাথে জয়েন করব। তার জন্য আমি একটু মেপে নিচ্ছি যে আমার কতটুকু পরিমাণে রাখতে হবে আর কতটুকু সেলাই করতে হবে। তো আমি মেপে নিয়ে এবার আমি এই যে সাইডটা সেলাই করে নিচ্ছি। আমার এখানে 1 ইঞ্চি মতো ছেড়ে সেলাই করলে আমার জয়েন্টটা মানে কোমরের সাথে এটা একদম পারফেক্ট জয়েন্ট হয়ে যাবে। কাটিংয়ের সময় আমি বলেছিলাম যে কাটিং করার পরে যখন আমরা এটা খুলি বা কাপড়টার ভাঁজ মেলে নিই তখন কিছুটা বড় হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাদেরকে চেষ্টা করতে হবে একটু কম করে নেওয়ার জন্য, মানে কাটিংয়ের সময় 1/2 ইঞ্চি কম করে কাটবেন যতটা কোমর তার থেকে, তারপর দেখবেন মেললে সেটা আপনাদের এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো আমি সাইডের সেলাইটা দিয়ে নিয়েছি। এবারে যে ভেতর দিকে দেখতে পাচ্ছেন আমার সোজা সাইড আর উপর দিকে উল্টো সাইড,
এর কারণে যেভাবে আমি হাতা জয়েন করেছিলাম সেম সেভাবেই বডি পার্টের মানে সোজা সাইডটা ভেতরে ঢুকিয়ে দেব, আর উল্টো সাইডটা মানে দেখতে পাচ্ছেন আমি মানে বডি পার্টের যে অংশটা সেটা আমি সোজা করে নিয়েছি, তারপর এটার ভেতরে দিয়ে দিয়েছি। আর এবার এই যে সাইডের সাথে মানে সেলাইয়ের সাইডের সাথে বডি পার্টের একটা সেলাইয়ের সাইড অ্যাডজাস্ট করে এভাবে ঘুরিয়ে হাতার মতো করেই সেলাই করে নিতে হবে। ঠিক যেভাবে আমরা হাতাটা লাগিয়েছি আমরা কোমরের সাথে ঘেরের অংশটাও একইভাবে লাগিয়ে নেব। আমি এভাবে একটু টেনে টেনে ধরে সেলাই করি, কারণ আমার মেশিনটা অনেক পুরনো মেশিন, একটু সেলাইয়ে টান ধরে। তো আপনাদের যাদের নতুন মেশিন সেলাইটা একেবারে ইজিলি হয়ে যায় তাদের কিন্তু এভাবে টানাটানির কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, পরবর্তী ভিডিও চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর বেল বাটনে অল ক্লিক করে রাখবেন। তাহলে আমার ছাড়া মানে যে কোনো ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আমি কিন্তু কোমরেও ডাবল সেলাই দিয়ে নেব। আমাদের কোমরের সেলাইটা হয়ে গেছে। এবার আমি এটাকে সোজা সাইডে করে দেখাচ্ছি। এই যে আমি ড্রেসটাকে সোজা করে নিয়েছি, এবার আমি কোমরের এই সেলাইয়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই মানে আমি ভেতরে যে সেলাইটা দিয়েছি সোজা সাইড থেকে ওটার উপর দিয়ে একটা সেলাই করে দেওয়া। চাপ সেলাই দিলে যে কোনো সেলাই মজবুত হয়ে যায়। চাপ সেলাইটা অপশনাল, যারা দিতে চান দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে আমি দিয়ে নিই। এটা পরলে মানে কোমরের থেকে খুলে যাওয়া ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। আমার চাপ সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘেরের অংশটা সেলাই করে নেব। তো ঘেরের অংশটা গাউনের সবসময় চিকন করে সেলাই করার চেষ্টা করবেন। কুচি ফ্রকের যেমন চওড়া করে সেলাই দিলে দেখতে সুন্দর দেখা যায়, তেমনি গাউনের অংশটা চিকন করে মানে গাউনের নিচের সাইডটা চিকন করে সেলাই দিলে সুন্দর দেখা যায়। তো চিকন করে দেখেন কতটা চিকন সেটা আপনি বুঝতে পারবেন। এই যে আমি ঠিক এভাবে সেলাইটা করে নেব, মানে আমার নিচে হাফ ইঞ্চির থেকেও কিন্তু কম থাকবে ভাঁজটা। এই যে এভাবে সেলাই করে নিলেই আমার গাউনটা কমপ্লিট হয়ে যাবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।